সেই ছবি নিশ্চয়ই আপনারা ভুলে যাননি। ইতিহাসের পাতায় কালো দাগের মতো লেগে থাকবে সেই ছবি, যেখানে দেখা গিয়েছিল ভারতের হানায় নিহত জঙ্গিদের শহীদের সম্মান জানাচ্ছে পাকিস্তান। এদিক ওদিকে ঘুরিয়ে পাকিস্তান জঙ্গি পোষার দায় চাপাতে চেয়েছিল আমেরিকার ঘাড়ে। বলেছিল মার্কিন চাপেই নাকি ৩০ বছর ধরে উগ্রপন্থীদের মদত দিতে বাধ্য হয়েছে তারা। কিন্তু পাপ আর আগুন বেশি দিন লুকিয়ে রাখা যায় না। পাকিস্তানের নেতা মন্ত্রীদের সঙ্গে জঙ্গি যোগের প্রমাণ ফের প্রকাশ্যে এলো। বুধবার পাকিস্তানে এক জনসভায় দেখা যায় লস্কর কমান্ডার সাইফুল্লাহ কাসুরিকে। ভারতের অভিযোগ এই কাসুরি পহলগাম হামলার মাস্টারমাইন্ড। ওই সভায় কাসুরির সঙ্গেই ছিলেন পাকিস্তানের একাধিক রাজনৈতিক নেতা এবং চিহ্নিত কিছু জঙ্গি। জঙ্গিদের সঙ্গে পাকিস্তানের প্রশাসন ও রাজনীতির যে প্রত্যক্ষ যোগাযোগ রয়েছে, এই ঘটনার পরে কি সে কথা পাকিস্তান অস্বীকার করবে? ফের পাক নেতা মন্ত্রীদের জঙ্গি যোগের প্রমাণ। এক জনসভায় লস্কর কমান্ডার সাইফুল্লাহ কাসুরি। এই কাসুরি পহলগাম হামলার মাস্টারমাইন্ড। সভায় কাসুরির সঙ্গে ছিলেন একাধিক পাক নেতা মন্ত্রী। পহলগামে জঙ্গি হামলার পেছনে পাকিস্তানের প্রত্যক্ষ মদত ছিল তা এখন দিনের আলোর মতো পরিষ্কার। বিদেশে মাটিতে এই মুহূর্তে ভারতের একাধিক প্রতিনিধি দল সন্ত্রাসবাদে পাকিস্তানের ভূমিকার অকাট্য প্রমাণ তুলে ধরছে। ঠিক সেই সময়ই ভারতের হাতে আরও বড় প্রমাণ এলো পাকিস্তানের জঙ্গি মদতের। পাকিস্তানে একটি জনসভায় দেখা গেল লস্কর কমান্ডার সাইফুল্লাহ কাসুরিকে। মঞ্চে পাক মন্ত্রীদের পাশে বসে থাকতে দেখা গেল লস্কর-ই তৈবার শীর্ষস্থানীয় নেতাদের। সভায় এমন অনেক জঙ্গি নেতা ছিল যারা ভারতের মোস্ট ওয়ান্টেড তালিকায়। জঙ্গি নেতাদের মঞ্চে তুলে পাকিস্তানের মন্ত্রীরা দেশ রক্ষায় তাদের ভূমিকাকে কুর্নিশ জানিয়েছেন। পরমাণু অস্ত্র পরীক্ষার বর্ষপূর্তি হিসেবে ইয়ম-ই-তকবীর আয়োজিত ওই অনুষ্ঠানের মঞ্চে ছিলেন পাকিস্তানের খাদ্যমন্ত্রী মালিক রশিদ আহমেদ খান এবং পাঞ্জাব প্রদেশের স্পিকার মালিক মুহাম্মদ আহমেদ খান। পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের অত্যন্ত ঘনিষ্ঠ এই দুজনেই। ওই মঞ্চেই পাশাপাশি বসে থাকতে দেখা যায় লস্কর নেতা হাফিজ সঈদের পুত্র তালহা সঈদ, পহলগাম হামলার মূল চক্রী সাইফুল্লাহ কাসুরি, আমির হামজার মতো লস্কর জঙ্গি। বক্তৃতায় খাদ্যমন্ত্রী মালিক রশিদ আহমেদ খান বলেন, হাফিজ সঈদের মতো ব্যক্তিরাই আজ ২৪ কোটি পাকিস্তানির প্রতিনিধি। পাকিস্তানকে রক্ষা করতে তাদের ভূমিকা প্রশংসনীয়। বক্তব্য রাখতে উঠে কাসুরি বলেন, আমাকে পহলগাম হামলার মূল চক্রী বলে দোষ দেওয়া হচ্ছে। এখন আমার নাম গোটা পৃথিবীতে বিখ্যাত। সভায় শুধুই শোনা গিয়েছে একতরফা উস্কানিমূলক বক্তব্য এবং ভারত বিরোধী জিগির। আন্তর্জাতিক স্তরে লস্কর-ই তৈবা নিষিদ্ধ সংগঠন। পাকিস্তানের মধ্যেও কাগজে কলমে নিষিদ্ধ, কিন্তু খোলাখুলি কাজকর্ম চালিয়ে যায় তারা। পাকিস্তান কেবল সন্ত্রাসবাদীদের সাহায্য করে না, বরং দেশটি জঙ্গিবাদে কারখানা হয়ে উঠেছে। এই ঘটনা ফের প্রমাণ করল ভারতের দাবির সত্যতা। কলকাতা টিভি।